আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল থেকে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় ও সেটাকে এডিট করে ভিডিও আপলোড কিভাবে করা যায়। কিন্তু তার আগে আপনাদের দেখে নিতে হবে আপনারা যে জিমেলে ইউটিউব চ্যানেল খুলছেন সেটার পাসওয়ার্ড মনে আছে কিনা। যদি মনে না থাকে তাহলে সবচেয়ে ভালো হবে আপনি নতুন একটা জিমেল তৈরি করুন, তারপর সেটাতে ইউটিউব চ্যানেল খুলুন। তো চলুন আমি এটাতে ইউটিউব চ্যানেল খুলে আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আমাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করব। ওপেন করার পর দেখুন রাইট সাইডে কর্নারে আমাদের চ্যানেলের লোগো আছে, সেটাতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম অপশন ইয়োর চ্যানেলে ক্লিক করব এবং ক্লিক করলে এরকম একটা ইউটিউব চ্যানেল খুলে যাবে। কিন্তু এটা প্রফেশনালভাবে তৈরি করতে হলে এখানে কিছু এডিট করতে হবে, কারণ আমরা যখন জিমেল ক্রিয়েট করি তখনই আমাদের সবার একটা এরকম ইউটিউব চ্যানেল থাকে, কিন্তু সেটাতে কোনো ভিডিও আপলোড করা হয় না, সেটাতে এডিট করতে হয় তবে আপলোড করা হয়। তো চলুন এডিট করবার জন্য যে রাইট সাইডে পেন্সিলের আইকন আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নেম, মানে প্রথম অপশন নেম আছে, এখানে পেন্সিলের আইকন আছে, আপনারা এটাতে দিয়ে নেমটা পেন্সিলের আইকন ক্লিক করে নেমটা চেঞ্জ করতে পারবেন। তারপরে হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারবেন, আর চ্যানেলের লিঙ্কটা হ্যান্ডেল অনুযায়ী অটোমেটিক ওটা হয়ে যাবে তৈরি। তারপর আপনি আপনার ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন লিখে দেবেন, আর এই দুটো প্রাইভেট করে রাখবেন, কারণ আপনি যেগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন বা প্লে লিস্টে সেভ করে রেখেছেন সেগুলো প্রাইভেট করে রাখাই বেশি ভালো হয়। তো চলুন আমরা নেমটাকে এডিট করছি। এর জন্য পেন্সিলের আইকনে ক্লিক করব এবং নেমটাকে এডিট করব। তো আমার এখানে আরুষ নাম লেখা আছে, সেটাতে আমি মুছে দিয়ে আমি অন্য নাম লিখব। তো আমি এখানে আফরিন এডুকেশন লিখে দিচ্ছি। তো এরপর সেভ অপশানে ক্লিক করে নেমটা সেভ করে দিচ্ছি। এরপর আমরা হ্যান্ডেলটা এডিট করব। এর জন্য পেন্সিলের আইকনে ক্লিক করে এখানে হ্যান্ডেল নেম চুজ করে নেব। তো দেখুন আমি এখানে আফরিন এডুকেশন লিখছি, কোনো স্পেস দেওয়া যাবে না হ্যান্ডেল লেখার সময়। তো আফরিন এডুকেশন দিচ্ছি, কিন্তু এটা এই নামটা নেওয়া হয়েছে বলছে, অন্য ট্রাই করতে বলছে। তো দেখুন ইউটিউব থেকে একটা নাম সাজেস্ট করেছে আফরিন 877, তো আমি এটাই নিয়ে নিচ্ছি হ্যান্ডেল হিসেবে। তো এরপর সেভ করে দেব। দেখুন সেভ করে দিলাম, আর ওই হ্যান্ডেল অনুযায়ী আমার চ্যানেলের লিঙ্কটাও তৈরি হয়ে গেল। এরপর আমি ডেসক্রিপশন লিখব। তো পেন্সিলের আইকনে ক্লিক করে আমার যে সম্বন্ধে ভিডিও সেই সম্বন্ধে আমি কয়েকটা লাইন এখানে লিখব, কয়েকটা সেন্টেন্স লিখব। তো চলুন আমি এখানে লিখে দিচ্ছি, মাই চ্যানেল ইজ অল অ্যাবাউট কিডস লার্নিং, ইউর চাইল্ড ক্যান লার্ন ইজিলি, সরি এটা ইজি হয়ে গেছে, এডিট করে ইজিলি করব, ইজিলি ফ্রম মাই ভিডিওস। তো এখানে আপনারা আরও অনেক কিছু লিখতে পারেন, 5000 ওয়ার্ড থাকে সম্ভবত। তো আপনারা এটা করার পর সেভ করে দিন। তো এটা শিক্ষা সম্বন্ধীয়, সেহেতু আমি এখানে এডুকেশনের ব্যাপারে লিখে দিলাম। তো প্রাইভেসিতে আমি এই দুটো প্রাইভেট রাখছি, আপনারা চাইলে এটা পাবলিকও করে দিতে পারেন, অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন। তো আমি এটা প্রাইভেট রেখেছি। তো আমাদের এডিট করা হয়ে গেছে। এরপর আমরা প্রোফাইল চেঞ্জ করব বা প্রোফাইল অ্যাড করব এখানে। তো দেখুন আমরা এই আইকনটায় ক্লিক করে আমাদের প্রোফাইল ফটো হিসেবে যেটা নেব সেটাকে আমরা বেছে নেব। তো দেখুন আমরা প্রোফাইলে এই ফটোটাকে সেট করে নেব। তো সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের প্রোফাইল সেভ হয়ে যাবে। তো দেখুন আমাদের প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। এরপর আমরা কভার ফটোটা লাগিয়ে নেব। তো এখানে ক্যামেরার অপশানে ক্লিক করে সেকেন্ড অপশন চুজ ফ্রম ইউর ফটোজ থেকে আমার ফটোটি সিলেক্ট করে নেব। তো ফটোটাকে এরকমভাবে ছোট করে নিতে হবে, তারপর সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেব। তো আমার চ্যানেল এডিট হয়ে গেছে। এবার চাইলে আমি এটাতে ভিডিও আপলোড করতে পারবো। তো ভিডিও আপলোড করার জন্য নিচে যে প্লাসের আইকন আছে সেটাতে ক্লিক করব। এরপর ক্রিয়েট এ শর্টে ক্লিক করব। তারপর এরকমভাবে এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর সার্চে ক্লিক করে আমি যে কোনো একটা গান এখানে সার্চ করে নেব। তো আমি এখানে জব হালে দিল এই গানটা সার্চ করছি। তো সার্চ করার পর দেখুন এখানে গানটা চলে এসছে, আমি এটা একবার চালিয়ে দেখে নেব। তো এরপর ব্লু অ্যারো আছে, এটাতে ক্লিক করে আমি গানটা সিলেক্ট করে নেব। তো গানটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ভিডিওটা চুজ করে নেব এখান থেকে।
তো এরপর টিক অপশানে ক্লিক করে দেব। এরপর ফিল্টার অপশানে গিয়ে এখানে ফিল্টার বেছে নিতে পারেন, এটা আমি নিয়ে নিলাম। তারপর ডান করে দেব। কিংবা যদি আপনি এখানে কিছু লিখতে চান, তো হয়তো লিরিক্সের সাথে সাথে আপনি এখানে লিখছেন, তো এটা লিখতেও পারেন। তো এরকম করে ছোট করে দেওয়া হবে, সাইডে কালারও চেঞ্জ করা যাবে। তো এরপর ডান করে দেব। তো এরপর এখানে টাইটেল লিখে দেব। টাইটেল লেখা হয়ে গেছে। এবার ভিজিবিলিটি এটা পাবলিক করে দেবেন আপনারা, আমার পাবলিক আছে, যদি আনলিস্টেড বা প্রাইভেট থাকে ওটা করে দেবেন। তারপর আপলোড শর্ট, তো আপলোড শর্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ভিডিও দেখুন এখানে আপলোড হতে লিখেছে, আমি দেখাচ্ছি। তো ইউটিউব খুলে একদম কর্নারে নিচে চলে আসবেন। তারপর এখানে দেখুন ইওর ভিডিওতে আপলোডিং দেখাচ্ছে। তো আমি আপলোড করব না, এটা দেখানোর জন্য জাস্ট আমি ডিলিট করে দেবো। তো 3 ডটে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। তো এরপর দেখুন বড় ভিডিও কিভাবে আপলোড করব। এর জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করার পর একইভাবে নিচে প্লাস চিহ্নে ক্লিক করে আপলোড এ ভিডিও সেকেন্ড অপশানটা ক্লিক করব। তো এরপর ভিডিওটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেব। তো এরপর আমি এখানে টাইটেল লিখে দেব, এটা 100টা লেটারের মধ্যে যেন হয়। আর ডেসক্রিপশন লিখে দেবো। ডেসক্রিপশন আপনি অনেক বেশি লিখতে পারেন, অন্য ভিডিও লিঙ্কও দিতে পারেন, 5000টা ওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।